দেখতে অনেক কিউট। তুমিও দেখতে অনেক কিউট। ভুলু, তুমি আমার বন্ধু হবে? সত্যি তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? জানো, তুমি আমার জীবনের প্রথম বন্ধু। তুমি অনেক ভালো। আমার আর কোনো বন্ধু নেই। কেন, স্কুলে তোমার কোনো বন্ধু নেই? না, ওরা কেউ আমার সাথে মিশে না। ওরা সবাই খুব পচা, আমাকে শুধু শুধু খেপায়। আচ্ছা, আমি তোমার সাথে স্কুলে গিয়ে ওদের সাহায্য করে আসবো। সত্যি? হ্যাঁ, সত্যি। কি মজা হবে। কি রে রাফি, এখানে একা একা কার সাথে কথা বলছিস? এই চুপ চুপ, আমার কথা তোমার নানুকে বলো না। আমি এখন যাই। কেউ না নানু, এই গাছটার সাথে কথা বলি। গাছের সাথে আবার কেউ কথা বলে নাকি? চল তোকে খাইয়ে দে। নানু, আজ একটা জিনের বাচ্চার গল্প বলবে? জিনের বাচ্চার গল্প? এসব আবার তোর মাথায় কে ঢুকালো? আহা, বলবা কিনা বলো। আচ্ছা আচ্ছা চল। কত আজব জিনিস যে বাচ্চাদের মাথায় ঘোরে, বাবা রে বাবা। মা, আর খাবো না। কেন, কি হয়েছে? মাত্র তো দুটো রুটি খেলি। আমাকে আজ জলদি স্কুলে যেতে হবে। অন্যদিন তো স্কুলেই যেতে চাস না, আজ কি হলো? আজ অনেক তাড়া আছে, আর ভুলুকেও তো রাখতে হবে। ভুলু? ভুলুটা আবার কে? আমার নতুন বন্ধু। এই যা। না, কিছু না কিছু না। কিছু না মানে? কি লুকাচ্ছিস আমার কাছে? কিছু না। ভুলু, ভুলু, ভুলু। এই তো রাফি, আমি চলে এসেছি। স্কুলে যাওয়ার সময় হয়েছে তো, চলো। তুমি যাও, আমি তোমার সাথে স্কুলে দেখা করব। তুমি আমার স্কুল চেনো? চিনি না, কিন্তু ঠিক পৌঁছে যাব, চিন্তা করো না। রাফি, বেরোতে হবে তো। আসছি মা। এই বললি আজ তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে হবে, আর নিজেই লেট করছিস। আহা, রাফিকে বকা দিও না, ও বাচ্চা মানুষ। এই দেখ দেখ কে আসছে। চল শুরু করি। রাফি টাফি খাই খালি মাটি, রাফি চোখে চশমা, চশমা খুলে কানা। দেখ দেখ, কানাটা আবার কেমন করে আমাদের দেখছে। দাঁড়া, কানাটাকে দেখাচ্ছি মজা। কি করবি? দেখ কি করি। আমি তোদের কাউকে ছাড়বো না। কি করবি তুই আমাদের? কানার দেখি আবার মুখ ফুটেছে। হা 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 হা। আরে আরে, আমার ব্যাগ। এই লাড্ডু, তোর ব্যাগ আকাশে উঠছে কি করে? ও মা গো, ভূত! নিমকি পালা। রাফি, এটা তোর কাজ না তো। আমাকে কি তোর ভূত মনে হয়? রাফির বাচ্চা, এটা যদি তোর কাজ হয়, আমি কিন্তু তোকে ছাড়বো না। তবে যা হয়েছে ঠিক হয়েছে। থ্যাংক ইউ ভুলু। এখনো তো ওই দুইটাকে শাস্তি দেয়া বাকি আছে। টিফিন পিরিয়ডে দেখবে কিভাবে ওদের মজা বোঝায়। নিমকি, আজকে কি টিফিন আনছিস? আজকে মা টিফিনে চিকেন বারবিকিউ দিয়েছে।
কি রে, কই তোর চিকেন বারবিকিউ? ও মা, ছিল তো। মা আমার সামনে টিফিন প্যাক করেছে। স্বপ্নে দেখেছিলি নাকি? হা 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 হা। দারুণ দেখিয়েছো বুলু। এখনো তো বোম্বা বাকি আছে। বোম্বা ওদের মধ্যে সবচেয়ে বেশি বাজি। কি করবে ওকে? দেখো কি করি। কার ব্যাগে মোবাইল আছে এখনই বের করো। তোমরা নিজেরা বের করবে নাকি আমি আসবো? মিস, বোম্বার ব্যাগ থেকে মোবাইলের শব্দ আসে। বোম্বা, মোবাইল নিয়ে এখনই আমার সামনে আসো। স্কুলে মোবাইল এনেছো কেন বোম্বা? মিস, আমি স্কুলে মোবাইল আনিনি। তাহলে এটা তোমার ব্যাগে আসলো কোথা থেকে? আমি জানি না মিস। একদম মিথ্যা কথা বলবে না, আমি তোমার গার্ডিয়ান ডাকবো কিন্তু। মিস, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। এটা কার মোবাইল? কি হলো, চুপ করে আছো কেন? বলো এটা কার মোবাইল? আমার আম্মুর। তো ঠিক আছে, এই মোবাইল দিয়েই তোমার আব্বুকে আমি কল দিয়ে স্কুলে আসতে বলছি। দারুণ দেখিয়েছো ভুলু। তুমি খুশি হয়েছো? এতেই আমি খুশি। এতদিনে ওদের উচিত শিক্ষা হয়েছে। কাল যদি ওরা তোমার কোনো ক্ষতি করতে চায়? তুমি আছো না, তুমি আমাকে সেভ করবে। কিন্তু আমি তো কাল তোমার সাথে স্কুলে যেতে পারবো না। আমার মায়ের সাথে নানির বাড়ি বেড়াতে যাব। ও, এক কাজ করো, তুমি কাল কোনো বাহানা করে স্কুলে যেও না। তুমি আমার মাকে চেনো না। যাই হোক, মা স্কুল মিস যেতে দেয় না। কোনো সমস্যা নেই, স্কুলে যেতে হবে না। কাল তোকে বাসায় অনেক বকেছে, তাই না? অনেক, মা মেরেছেও। আমার মনে হয় এগুলো ওই কানাডার কাজ। কিন্তু কিভাবে সম্ভব? নিশ্চয়ই ও কোনো ম্যাজিক শিখে এসেছে আমাদের সাথে জিতার জন্যে। হতেও পারে, আজ তো এখনো স্কুলে এলো না, তাহলে নিশ্চয়ই এটা ওরই কাজ। শুনলাম রাফির আম্মু মিসকে ফোন করেছে, কানার নাকি জ্বর এসেছে। একদম ঠিক হয়েছে, ম্যাজিক করে আমাদের সাথে লাগতে আসার মজা বুঝুক। সুস্থ হয়ে আসুক একবার স্কুলে, এমন মজা বুঝাবো। ও ম্যাজিক করে এগুলো করতে পারবে, আমার কিন্তু এটা মনে হয় না। বুলু, বুলু, কি ব্যাপার? বুলু সাড়া দিচ্ছে না কেন? রাফি, জলদি এসো, বেরোতে হবে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। কি হলো রাফি, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট হয়নি? তোর এত সাহস, তুই ম্যাজিক শিখে আমাদের শায়েস্তা করতে আসিস? ধর ওকে, ধর। ঘন্টা বেজে গেছে, স্কুল ছুটির পর ওকে দেখাচ্ছি। বড় বাচ্চা বেঁচেছি। বুলু, তুমি কোথায়? বল, এগুলো তুই কিভাবে করলি? আমি কিচ্ছু করিনি। বল, না হলে তোকে মারবো।
আরে কি হচ্ছে কি হচ্ছে? আমরা শূন্যে ভাসছি কি করে? আমার মাথা ঘুরাচ্ছে, কেউ বাঁচাও। রাফি দোস্ত, তোকে আর কোনোদিন খেপাবো না, আমাদের নামা ভাই। হি 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 হি। এক শর্তে নামাতে পারি। আমরা শর্তে রাজি, তুই আমাদের নামা। না, আগে কথা দিবি, তারপর নামাবো। বল ভাই, তাড়াতাড়ি বল, কি করতে হবে? আমরা সব কিছু করতে রাজি আছি। এখন থেকে আমাকে বস মানবি, আর আমার সব কথা মেনে চলবি। বস, আমি রাজি। এই তোরা রাজি না? বল বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ, আর এমন কি, রাফি আমাদের বস। কিরে বোম্বা, তুই রাজি না? আমি কিছুতেই তোকে বস মানতে পারবো না। তাহলে ঝুলে থাক। না না, রাজি রাজি। কোনোদিন আমাকে কানা ডাকবি? কোনোদিন না। হ্যাঁ ঠিক, এবার তো নামা। ঠিক তো? হ্যাঁ বস, এবার তো আমাদের তাড়াতাড়ি ছেড়ে দিন। ভুলু, ওদের ছেড়ে দাও। কি কেমন দিলাম? দারুণ হয়েছে। কে? হ্যালো স্যার, আপনার পিৎজা। ও মম, টাকা দাও তো। এই নাও রাহাত, আর ছেলেটিকে একটা ভালো অ্যামাউন্টের টিপস দিও। এই নাও। থ্যাংক ইউ স্যার, এই নিন আপনার পিৎজা। আপনাকে কত টাকা ব্যাক দিব স্যার? আরে এগুলো কি? পেপারনি আর পাইনাপেল। আপনি তো অর্ডার করেছিলেন স্যার। আরে পিৎজায় পাইনাপেল কে দেয়? আমাকে কি পাগল মনে হয় তোমার? শুধুমাত্র পেপারনি দিতে বলেছিলাম আমি। সরি স্যার, আপনি কি পাইনাপেল সরিয়ে খাবেন নাকি আমি চেঞ্জ করে নিয়ে আসবো? তোমার কাজটা কি আমি করে দিব? যাও আরেকটা নিয়ে এসো। ঠিক আছে স্যার, তাহলে আমাকে এটা। এই, তোমাদের কি পাইনাপেল পছন্দ? আরে হ্যাঁ অবশ্যই, কোথায়? দাও দাও। আরে আমাকেও দাও, আমারও ভীষণ পছন্দ। সরি স্যার, আমাকে পিৎজাটা ব্যাক দিতে হবে। এটা অফিসে ফেরত দিতে হবে, না হলে আমার বস আমার বেতন থেকে টাকা কেটে রাখবে। বক্সটা দাও তো। এই নে তোর বক্স, জলদি যাবি আর জলদি জলদি আসবি, আমার প্রচুর খিদে পেয়েছে। জি অবশ্যই, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। স্যার আমি ক্ষমা চাচ্ছি। তুমি ওকে টিপস দিয়েছো তো? না, গাধাটা পিৎজায় পাইনাপেল দিয়ে নিয়ে এসেছে, আমি ওকে বলেছি আরেকটা নিয়ে আয়। দেখো রাহাত, মানুষের সাথে এরকম ব্যবহার করতে নেই। তাতে কি হয়েছে বম? ও জাস্ট একটা ডেলিভারি বয়। একটা নর্মাল পিৎজা ডেলিভারি করাটা কি খুব বড় কাজ? কিছু কাজ দেখতে যত সহজ, আসলে ততটা সহজ নয়। আর কোনো কাজই ছোট নয়। তুমি এগুলো বুঝবে না, কারণ তুমি তো কখনো কোনো কাজই করনি। তাতে কি হয়েছে? দেখো, এখানে ওর কোনো ভুল ছিল না। আমি জানি না, আমার তো বেশ ভালো পিৎজা চাই আর সময় মতো চাই। আহ, দোস্ত তুই কি লাকি রে, তোর মা তোকে গাড়ি গিফট করছে বার্থডেতে। মম অর্ডার করে ফেলেছে, একদম এরকম যেমনটা ছবিতে দেখছো। মনে হচ্ছে পিৎজা চলে এসেছে। তোমার এত সময় কেন লেগেছে? আসলে স্যার, আসার সময় আমার বাইকের চাকা গর্তে পড়ে গিয়েছিল, এজন্য আমার আসতে দেরি হয়েছে। অজুহাত তৈরি করা বন্ধ করো। যাক, এবার সঠিকটাই এনেছো। থু, এত ঠান্ডা কেন? ঠান্ডা পিৎজা কেন এনেছিস তুই? এটার জন্য আমি কোনো টাকা দিব না। সরি স্যার, আসলে বাইকের চাকা ফেসে যাওয়ায় চাকা পাংচার হয়ে গিয়েছিল, এই কারণে সময় মতো পৌঁছতে পারিনি, আর তাই পিৎজা ঠান্ডা হয়ে গিয়েছে। এটা আমারই ভুল ছিল, আমি এটার টাকা নিব না। কিন্তু স্যার, আপনি তো আপনার ওভেনে এটা 2 মিনিটে গরম করে নিতে পারেন।
এটা আমার কাজ নয়, তুই আমাকে শিখাতে আসবি না। এখন তাড়াতাড়ি যা আর একটা গরম গরম পিৎজা নিয়ে আয়, না হলে তোর ম্যানেজারকে আমি কমপ্লেন করব। ঠিক আছে স্যার, আমি নিয়ে আসছি। কোথা থেকে যে এসব আসে? গেম কেমন চলছে? আরেকবার চলে এলো। হ্যালো স্যার, এই নিন আপনার গরম গরম পিৎজা। আমি নিজে 2বার চেক করেছি, এই হলো পেপারনি। আর এইবার আমি ট্যাক্স করে এসেছি যেন আপনার পিৎজা গরম থাকে এবং সময় মতো পৌঁছায়। দাও আমাকে দেখি তুমি এবার কেমন পিৎজা এনেছো। বোকা পেয়েছো আমাকে? প্রত্যেকটা স্লাইসের উপর 3 পিস করে পেপারনি থাকে, আর এই স্লাইসে 2 পিস আছে। দেখুন স্যার, এক এক পিৎজা এক এক রকম হয়, কোনোটার সাথে কোনোটা মিল থাকে না। সব একই রকম হবে এমনটা তো হয় না কখনো। আর এটা কেউ ইচ্ছে করে করেনি। এই স্লাইসের পেপারনি তুই খেয়ে নিসনি তো? ঠিক আছে, এই নে তোর টাকা। আপনাকে কত টাকা ব্যাক দিব স্যার? 500 টাকা। কিন্তু এটার দাম তো... আমি জানি কত টাকা। জি, খুব ভালো কথা। আমি সরি যে আপনার... তুমি কি ওই ছেলেটির মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছো? ও কাজটাই করেছে এমন। রাহাত, কারো সাথে এরকম ব্যবহার করতে হয় না, সে যেই হোক। প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থায় তার নিজস্ব সম্মান রয়েছে। যেখানে ছেলেটি তোমার জন্য পিৎজা আনতে এতটা কষ্ট করেছে, সেখানে অবশ্যই তাকে তোমার সম্মান দেওয়া উচিত ছিল। হ্যাঁ, কিন্তু ও প্রথমবার যদি সঠিকভাবে কাজটা করতো তাহলে তো ওর বারবার আসতে হতো না। এটাই তোমার সবচেয়ে বড় প্রবলেম। মম, কি বলতে চাইছো? তোমার কাছে সব কাজ খুব সহজ মনে হয়, কারণ কোনো কিছু পেতে হলে তোমাকে কষ্ট করে পেতে হয় না। চাওয়ার সাথে কখনো কখনো চাওয়ার আগেই পেয়ে যাও। মম, আমার ফ্রেন্ডসরা এখানে, আমরা এই ব্যাপারে পরে কথা বলি। নো রাহাত, বরং ওদের এসে শোনা উচিত। তুমি আর তোমার ফ্রেন্ডস এখানে এসির নিচে আরামে পিৎজা অর্ডার করে পেপারনি নিয়ে পড়ে আছো, আর ওই ছেলেটা এই গরমের মাঝে পিৎজা দেওয়ার জন্য ছুটে এসেছে। তোমার টাকা পাওয়ার জন্য স্রেফ মমকে ডাকতে হয়, সবার তো তা না। অনেক মানুষ অনেক রকম কষ্ট করে টাকা উপার্জন করে, নিজে কাজ করে আর্ন করলে তারপর কষ্টের মূল্য বুঝতে পারবে। আমার মনে হয় তোমার পিৎজা ডেলিভারি করে দেখা উচিত। কাজটা সহজ নাকি কঠিন? এটা কখনোই হচ্ছে না মম। আমি সিরিয়াস রাহাত, তুমি নিজে করে তা দেখলে কখনোই বুঝবে না এই কাজটা কতটা কঠিন। আমি বুঝতে পেরেছি মম, তুমি এখন রেগে আছো। রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। না, আমার কথা শুনবে, নয়তো ভিডিও গেম সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে, আর পকেট মানিও বন্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, বার্থডের জন্য একটা কি যেন অর্ডার দেওয়া হয়েছিল, গাড়ি, ওটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তুমি এটা করতে পারো না মম, ওটা তো অলরেডি বুকড করা হয়ে গিয়েছে। ওটা তো আমি ডিলারকে ফোন করে বলে দিতে পারি যে আমার এখন গাড়ির প্রয়োজন নেই। এই গাড়ির জন্য হলেও তো হ্যাঁ বলে দাও। তুমি রোলস রয়েস পাচ্ছ দোস্ত, কি লাকি তুমি। আমি তো এটার জন্য সব কিছু করতে পারি। ঠিক আছে, 1 মাস জব করব, এর বেশি একদিনও না। তুমি 1 সপ্তাহ করতে পারবে না। রাহাত বাধ্য হয়ে জবের জন্য হ্যাঁ বলে দেয়। কিছুদিন পর তার কাছের এক রেস্টুরেন্টে জবও হয়ে যায়, আর ওর কাজ হচ্ছে পিৎজা ডেলিভারির কাজ। প্রথম প্রথম সব কিছু বেশ ভালোই চলছিল, কিন্তু কিছুদিন পরেই কিছু খারাপ লোকের সাথে ওর দেখা হয়। তারা ভুল পিৎজা নেওয়ার জন্য রেগে যেত, সময় মতো ডেলিভারি করতে না পারায় টাকা কেটে রাখে, অথবা গরম না হওয়ার কারণে খারাপ ব্যবহার করে ফেরত দিয়ে দেয়। অথচ যেখানে রাহাতের কোনো ভুলই ছিল না। রাহাত এখন বুঝতে পারে চাকরি করা কত কঠিন কাজ। হেই রাহাত, কাজ কেমন চলছে? ঠিক ছিল, এখনই এলাম। ও, আমি অনেক খুশি যে তুমি এতদিন তোমার কাজ করে যাচ্ছ। ক্ষুধা লেগেছে নিশ্চয়ই, আমি কিছু বানিয়ে নিয়ে আসছি।
লাগবে না, আমি পিৎজা অর্ডার করেছি। তুমি বসো না, চলেই আসবে। আরে বাহ, খুবই ভালো। এর জন্য কত টাকা দিতে হবে? তুমি রাখো মম, আমার তরফ থেকে ট্রিট তোমার জন্যে। ওয়াও! হ্যালো স্যার, এই হলো আপনার লার্জ পেপারনি পিৎজা। টেনশন করবেন না, এবার আমি খুব ভালোভাবে চেক করে নিয়ে এসেছি। তাহলে এটাতে পাইনাপেল কেন? না, এটা হতে পারে না। আমি মজা করেছি। এই নাও 2000 টাকা, বাকিটা তুমি রেখে দাও। সত্যি? আমি জানি তোমার কাজ কতটা কঠিন। আগেরবার যা হয়েছে আমি তার জন্য সরি। থ্যাঙ্কস, শুনে ভালো লাগলো। টিপসের জন্য শুক্রিয়া। মনে হচ্ছে আমি রাহাতকে প্রথম দেখছি। থ্যাঙ্কস মম, আসো পিৎজা খাই। ও, আমি ভাবছিলাম। এখন কি তুমি বলবে যে তোমার এই গাড়িও প্রয়োজন নেই? না, আসলে এমন কিছু নয়। আমি জাস্ট বলতে চাইছিলাম, আমি কি ব্ল্যাক কালার নিতে পারি? ও হ্যাঁ, ব্ল্যাক কালার অনেক সুন্দর লাগবে।